সবাই, আশা করছি সবাই ভালো আছো। আমি ডলিস ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। দিনটা ছিল বৃহস্পতিবার, সকাল এখন বাজে 9টা। তো সকাল সকাল উঠে কিন্তু ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে এখন দেখো আমি কিন্তু ঘর দুটো আর কি মুছে নিচ্ছি। আর বৃহস্পতিবার বলো তো কি, আমাদের যদিও আর কি মাটির কোনো কিছুই নেই লেপা মোছা, যেমনটা আর কি আমার বাবার বাড়িতে দেখাই। একটা ঘর আর কি পাকা আর একটা ঘর কাঁচা, মানে লেপতে লাগে। তো আমার শ্বশুর বাড়িতে একটাই মাত্র ঘর, আর সেটা এরকম আর কি পাকা। তো মুছতে লাগে, লেফার আর কি কোনো কারবার নেই। তো দুটো রুম ভালো করে কিন্তু মুছে নিলাম। আর যেটা মানে প্রত্যেকটা বাড়ির বউয়ের প্রত্যেক দিন কাজ থাকে, সেটা হচ্ছিল বাসি আর কি বাসন মাজা। বলো তো কি, রাত্রিবেলা না ইচ্ছা করলে মেজে রাখতে পারি, কিন্তু করি না। কারণ বলো তো কি, সকালবেলাটা তো আমার খুব একটা মানে চাপ নেই যে একদম রাত্রে মেজে রাখবো, এই জন্যই। তো দেখো আমি কিন্তু বাইরের ওদিকের কলের বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে আর এখন স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। আর জানো তো তোমাদেরকে ঠাকুরঘরটা আমি কেন ভালো করে দেখাতে পারি না, কারণ আমাদের না আলাদাভাবে ঠাকুরঘর এখনও করা হয়নি। আগে যে টিনের সায়লাটা ছিল সেখানেই আর কি ঠাকুর আছে এখন, সেখানেই পুজো করে, এই জন্য খুব একটা ভালো করে দেখাতে পারি না। তো যাই হোক বন্ধুরা, দেখো তারপর কিন্তু আমি সকালে খাবার নিয়ে রোদ্রে বসে গেছি। হয়তো তোমরা কেউ কেউ বলবে এত রৌদ্র তোমাকে এখনও রোদ লাগে। আসলে বলো তো কি বন্ধুরা, আমার শরীরটা না এখনও পুরোপুরিভাবে আর কি ভালো হয়নি, এখনও মাঝে মাঝে রাত্রেবেলা জ্বর আসে। আর মানে কাশিটা এখনও কমেনি, তাই জন্য সকালবেলা স্নান করে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আজকে সকালে খাবারে বানিয়েছি ফুলকপি ভাজা আর হচ্ছিল রুটি বানিয়েছি। আর এদিকে দেখো আমি আর কি মাথাটাও যেন কালকে প্রচণ্ড ব্যথা করতেছিল, রাতে আর তেল দেয়নি, আর তেলের বোতলটাও না জমে গিয়েছে, কি বলবো, তেলগুলো জমে গিয়েছে, এই জন্য রোদ্রে দিয়েছি আর কি তেলের বোতলটা। আর প্লাস্টিকের বোতল হয়েছে, এত অসুবিধা হয়েছে না আমার, কি আর বলবো। মানে যদি টিনের ওই যে কৌটাগুলো থাকে যে নারকেল তেলে, সেগুলো হলে তো আমি আগুনে একটু দিয়ে গলিয়ে নিতাম, কিন্তু প্লাস্টিক যেহেতু সেটা পারি না, রোদ্রের অপেক্ষায় বসে থাকতে লাগে। তো এবার ভাবছি কিছুটা তেল টিনের কৌটায় ঢেলে রাখবো, যাতে আমি যখন প্রয়োজন হবে আগুনে একটু গলিয়ে নিতে পারবো। আর তেলের সম্পর্কে কি আর বলবো, আমার যখন যেটা আর কি মনে হয় তখন সেটা দিয়ে, হয়তো এই জন্যই আমার চুলগুলোর এই অবস্থা। তবে জানো তো আমি খুব একটা তেল ইউজ করি না, যখন আমার মাথা ব্যথা করে তখনই শুধু তেল দিই, তা বাদে মানে দিই না বলতে গেলে, কি মাসে একবার হয়তো, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক দেখো চলে আসলাম দুপুরে রান্নাবান্না। এদিকে দেখো শাশুড়ি মা সব তরকারি কেটে ধুয়ে বেঁচে রেখেছে এখানে। আজকে হবে এই যে বাঁধাকপির ঘন্ট, শাক ভাজা, আর এদিকে আমি একটু সবজি কেটে নিয়েছি 3-4 রকমের, কারণ ভেজ ডাল বানাবো। আর এদিকে চালটা আগের থেকেই না ধুয়ে রেখেছি। আসলে চালটা আগে থেকে একটু ভিজিয়ে রাখলে কি হয়, তাড়াতাড়ি মানে রান্নাটা হয়ে যায়, আর গ্যাসটাও কিন্তু খুব কম লাগে। এটা কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। আসলে বলো তো কি, আমাদের অভাবের সংসার, সব কিছুই কিন্তু কিনেই খেতে লাগে, এই জন্য কিন্তু হিসাব করে চলতে লাগে। আর বাড়ির বউদের হিসাব করে চললে কিন্তু অনেকটাই সাশ্রয় হয়, কারণ শুধু পুরুষেরা বাইরের থেকে হিসাব করবে আর বাড়ির বউ এদিকে ধরো মানে সব কিছুই বেশি বেশি করে খরচ করবে, তাহলে কিন্তু সংসারে কোনোদিনও উন্নতি হবে না। তো দেখো এদিকে কড়াইয়ে এখন শাক ভাজাটা বসিয়েছি, আর অপর দিকে একটা ছোট কড়াইয়ে কিন্তু ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর বেশ কয়েকদিন থেকে না ভালো করে ব্লগ দেওয়াই হয় না। আসলে বলো তো কি, এই দৈনিক দিনের জীবন আর মানে কি বলবো, কি আর দেখাবো, আর জন্য ভিডিও না খুব ভালো করে শ্যুট করতেই ইচ্ছা করে না। তো দেখো ভাবছিলাম 3টে তরকারি হবে, কিন্তু তারপর মনে হলো যে না, একটু বাঁধাকপিটার আর কি লাবড়ার জন্য তো কেটেছে, তো এটা একটু কিন্তু বড়া বানিয়ে নেই দুপুরের জন্য, শুধু কয়েকটা। তাই জন্য এখানে কিন্তু বড়া বানিয়ে নিচ্ছি। আর আমার বড়া খেতে তো বেশ ভালো লাগে, বিশেষ করে আমার বরমশাই যদি 6টা তরকারি হয়, তুমি যদি জিজ্ঞাসা করো কোনটা তোমার সবচেয়ে ভালো লেগেছে, তাহলে কিন্তু ওই বড়ার কথাটাই বলবে। আসলে এই তেলে ভাজা জিনিসগুলো সবার এত পছন্দ, যদিও এটা ক্ষতিকারক, মানে তাও কিন্তু সবার পছন্দ। তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমার ডাল হয়ে গিয়েছে আর বড়াটাও হয়ে গিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই আমার আর কি সব তরকারিগুলো আজকের নিরামিষ মেনু। আর এখানে আছে বাঁধাকপির ঘন্ট, আলু মটরশুঁটি দিয়ে শাক ভাজা, বড়া, স্যালাড, আর সাথে ছিল কিন্তু ভেজ ডাল। আর এদিকে একটা ফটোর জন্য সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি। আর আজকে না একটু রান্না দেরিতে বসিয়েছি, তাই জন্য খুবই তাড়াহুড়ো, ওদেরকে খেতে দিয়ে না ভিডিওটা করতেই পারিনি। তো যাই হোক তারপর কিন্তু অনেকটা সময় পার হওয়ার পর এই যে দেখো এখন 4:30 বাজে, আর আমার বরমশাই চলে গেল প্রত্যেক দিনের কাজে। তোমাদেরকে আমি মানে মোটামুটি সব ভিডিওতেই বলি, ও আর কি এই যে যায় চলে ডিউটিতে, তারপর কিন্তু কিছুটা সময় যাওয়ার পর এই যে সন্ধ্যাবাতি দিয়ে তারপর কিন্তু আমি ওই যে মোবাইলে ঘরে আর কি এডিট করতে বসে যাই। তো আজকে না বেশ কিছু জামাকাপড় ধুয়ে দিয়েছি, যেহেতু এখন আস্তে আস্তে গ্রীষ্মকাল কিন্তু পড়েই যাচ্ছে, তো শীতের জামাকাপড় কয়েকটা আস্তে আস্তে ধুয়ে রাখছি।
আচ্ছা, আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগলে তোমরা প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয় আমার ব্লগ ভিডিওগুলো। জানো তো, আমার কয়েকজন ফ্রেন্ড কমেন্ট করে, আমার না বেশ ভালো লাগে সত্যি। আমিও কিন্তু তোমাদের সবার ভিডিও দেখার চেষ্টা করি। তোমরা যারা যারা আমার কমেন্ট দেখো তারা হয়তো জানোই। তোমাদেরকে আমি সবসময় বলি, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো একটা করে কমেন্ট করে যেও, আমি কিন্তু কমেন্ট ধরে তোমাদের পরিবারে যেতে পারি। যাই হোক, দেখো এখানে কিন্তু আমি ওর 2-3 জোড়া মোজো ধুয়ে দিয়েছি। কারণ বলো তো কি না, অনেকগুলো মোজা তো 2-3 জোড়া আর কি ধুয়ে রেখে দিচ্ছি, আর ওগুলো বাকি বাইরেই থাকবে কারণ রোজ দিনই ওর লাগে। তো দেখো জ্যাকেটটাও কিন্তু ধুয়ে দিয়েছি আজকে। আর একটা জ্যাকেট বাইরেই আছে, ওটা পুরোপুরি আর কি গরম চলে আসার পরেই ধুয়ে রাখবো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন সুন্দর একটা ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা অ্যান্ড গুড নাইট সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।